বর্ষা এলেই অচল হয়ে পড়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব আলীপুর থেকে আজিমপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি। এই পথ দিয়ে যেতে হয় শিক্ষার্থী, শিক্ষক, রোগী, নারী, শিশুদের। প্রতিদিন এই পথে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০,০০০ মানুষ। ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার বিকল্প পথ না থাকায় প্রতিদিন রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গর্ভবতী নারী, বয়স্কদেরও খাঁচা বা বাঁশের মাচায় তুলে নিতে হয় স্বাস্থ্য কেন্দ্রে। তাই সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসী। আসার জন্য অধিকাংশ রাস্তা কাঁচা, ফলে একটু বৃষ্টি হলেই রাস্তা কার্দমাক্ত হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির ফলে আমরা স্কুলে আসতে পারি না। বাসা থেকে আমার এই জায়গায় আসতে অধিকাংশ রাস্তায় কাঁচা বাজে, অতিরিক্ত কাদা থাকার কারণে আমরা স্কুলে আসতে পারি না। মুসলিয়াবাদ থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তা আছে, যেখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো এখানে প্রতিদিন হাজার হাজার ছাত্র চলাফেরা করে, কিন্তু বর্ষার মৌসুমে এখানে রাস্তা পাকা না থাকার কারণে ঠিকমতো স্কুলে আসতে পারে না। আমার বয়স আজ প্রায় ৪৫-৫০ বছর, তো এই রাস্তায় দেখি কাদাই রয়ে গেছে। সব রাস্তা সব দিকেই দেখি পাকা হয়, আমাকে এই রাস্তাটা কি পাকা হইবে না? স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই সড়কটি পাকাকরণের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিল উদাসীন। নির্বাচনের আগে প্রতিশ্রুতি এলেও কাজের কাজ কিছুই হয় না। বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তা, এটা হচ্ছে আজিমপুর থেকে খানাবাদ পর্যন্ত একদম কাঁচা রাস্তা। দীর্ঘদিন ধরে এখানে দুর্ভোগের শেষ নেই। আমার ছেলে মেয়েদের রাস্তার আসতে খুব কষ্ট হয় বর্ষাকালে, বিশেষ করে ওরা জামা কাপড় নষ্ট করে ফেলে, বই খাতা নষ্ট হয়ে যায়। এই বর্ষার ভেতরে আমার স্টুডেন্ট অনেক উপস্থিতি কমে গেছে, কারণ এই রাস্তাটা খুবই কর্দমাক্ত এবং ছেলেমেয়েরা এখানে ঠিকমতো আসতে পারে না। এই জন্যই মূলত আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে। বৃষ্টি হইলেই কাদা, এত পরিমাণ কাদা হয় যে বাচ্চারা বিদ্যালয়ে ঠিকমতো আসতে পারে না। আসতে গিয়ে তাদের জামা কাপড়, বই খাতা নষ্ট হয়ে যায়। দেখা যায় বিদ্যালয়ে আসছে, অর্ধেক পথে আসছে, তারপর আবার তারা ওই ড্রেসের কারণে চলে যায়। উপস্থিতি প্রায় 50-এর নিচে। শিশু প্রথম দ্বিতীয়র উপস্থিতি খুবই খারাপ, বড়রাও আসতে পারে না। শিক্ষার দিকে আমাদের যদি দৃষ্টি না থাকে তাহলে দেশ কিভাবে উন্নত হবে? শিক্ষা উন্নয়ন মানেই দেশের উন্নয়ন, কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি তাদের সেই চিন্তাটা আমি দেখছি না, সেটা আমাদের জন্য পীড়াদায়ক। এই বিষয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। এই রাস্তাটি বিটুমিনাস কার্পেটিং করা হলে ওই অঞ্চলের অধিবাসীরা খুবই উপকৃত হবে। আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে এটি পাকাকরণের কোনো ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করছি। গ্রামবাসীর একটিই দাবি, অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি যেন পাকাকরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।